রেডমি নোট 12 সিরিজের পর এবার অফিসিয়ালিভাবে রেডমি নোট 13 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সিরিজের রেডমি নোট 13 প্রো ম্যাক্স ফোনটি নিয়ে। ইতিমধ্যে এই ফোনটির বেশ কিছু লিক্স আমাদের কাছে চলে এসেছে। এই ফোনটির প্রাইস কত হতে পারে এবং কী কী স্পেসিফিকেশন থাকছে এবং বাংলাদেশের মার্কেটে কবে আসতে পারে, তাছাড়া বাংলাদেশের মার্কেটে আসলে ফোনটির দাম কত হবে, সবই জানাবো আজকের এই ভিডিওতে। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন। আমি সোহাগ হোসেন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন হ্যাপিনেস টেক। ও আচ্ছা, একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই ভিডিওতে কিন্তু দারুণ দুইটি গিভওয়ের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য। তো গিভওয়ে সম্পর্কে জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন কেমন হতে পারে। এই ফোনটির ডিজাইনটি করা হয়েছে অনেকটা আইফোনের মতো। এর পিছনে পেয়ে যাবেন 3টি ক্যামেরা, সাথে থাকবে একটি সেকেন্ডারি ডিসপ্লে। এই সেকেন্ডারি ডিসপ্লেতে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস দেখে নিতে পারবেন, যেমন টাইম, নোটিফিকেশন, অথবা আপনি ব্যাক ক্যামেরা দিয়ে যখন আপনি ছবি তুলবেন তখন সেখানে লাইভ প্রিভিউ দেখে নিতে পারবেন। আশা করা যাচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হবে 5 হোল কাটিং ডিসপ্লে। এই ফোনটির সামনে পিছনে থাকবে গ্লাসের প্রোটেকশন, যা দেখতে খুবই সুন্দর এবং হাতে নিলে একটা ভালো ফিল পাবেন। ফোনটির সিকিউরিটি সেকশনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তাছাড়া আশা করা যাচ্ছে এতে থাকবে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন ফুল এইচডি। এই ফোনটিতে থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট। হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে থাকবে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লে হবে বেজেললেস। আশা করা যাচ্ছে এর 120 হার্জের রিফ্রেশ রেট দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স দিবে। এবার আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশনে কী কী থাকতে পারে। এই ফোনটির পিছনে থাকবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সাথে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। কিন্তু সাথে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও থাকতে পারে, কিন্তু এটি এখনও কনফার্ম না। আশা করা যাচ্ছে এর ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে আপনি ফুল এইচডি প্লাসের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K রেজলিউশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে থাকছে বেশ কিছু বেসিক সকল সেন্সর, যেমন নাইট স্কোপ মোড, ম্যাক্রো শুটার, সব কিছু পেয়ে যাবেন এটিতে। আমার কাছে এর ক্যামেরা সেকশন খারাপ মনে হচ্ছে না। যদি একটা টেলিফোটো লেন্স থাকতো তাহলে কিন্তু আরও দুর্দান্ত হতো। তবে শাওমি কিন্তু এখনও তাদের ফোনে টেলিফোটো লেন্স এখনও দেওয়া শুরু করেনি, তবে আশা করা যাচ্ছে সামনে তারা দিতে পারে। এবার কথা বলবো এই ফোনটির মূল জিনিস, সেটা হচ্ছে ফোনটির প্রসেসর। আশা করা যাচ্ছে কোয়ালকম অথবা মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসতে পারে, কিন্তু কোন সিরিজে আসতে পারে এটা এখনও ক্লিয়ারভাবে জানা যায়নি। তবে বেশি সম্ভব কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G দিয়ে আসতে পারে। এই ফোনটিতে আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবে এবং MIUI থাকছে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকতে পারে 5200 mAh ব্যাটারি এবং এদিকে চার্জ করার জন্য থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এবার আপনাদের বলি এই ফোনটির প্রাইস কত হতে পারে। ইন্ডিয়ান রুপি 20,000 রুপি হতে পারে এবং বাংলাদেশের বাজারে আসলে 25 থেকে 26,000-এর আশেপাশেই আসবে বলে ধারণা করা যাচ্ছে। তবে ফোনটি আমাদের হাতে আসলে এবং বাংলাদেশের বাজারে আসলে আমরা আপনাদেরকে আরও ইন ডিটেলসে জানাতে পারবো। তো কেমন লাগলো এই ভিডিওটি এবং এই প্রাইসে এই ফোনটি কেমন হতে পারে জানিয়ে দিবেন কমেন্ট করে। আচ্ছা, এবার কথা বলেই গিভওয়ের বিষয়। ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই ভিডিওতে কিন্তু আকর্ষণীয় 2টি গিভওয়ের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য। তো গিভওয়েটি হচ্ছে এই 2টি আকর্ষণীয় ঘড়ি, যা আপনারা 2জন জিতে নিতে পারবেন ছোট্ট একটু কাজ করার মাধ্যমে। সেটা হচ্ছে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে দিবেন এবং সেটি আমাদের হ্যাপিনেস টেক গ্রুপে শেয়ার করে দিবেন। তাহলে আপনারা ভাগ্যবান 2জন ব্যক্তি এই 2টি গিভওয়ে পেয়ে যেতে পারেন। গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপিনেস টেক চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।